ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু সমাজের সর্বক্ষেত্রে বলা যায় দুর্যোগ একেবারে দিনের পর দিন ঘনীভূত হচ্ছে। দুর্যোগ ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট পাহাড় মানুষ খেতে পারছে না, রোজগার নেই, তীব্র দাবদাহে বিদ্যুতের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, পানীয় জলের সংকট, সর্বোপরি দারিদ্রতা একটা অংশের মানুষের আজকে চরম সীমা নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গোটা দেশে বলে বেরোচ্ছে বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী। আমাদের রাজ্যে মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে, বিজ্ঞাপনে বড় বড় পরিচালনা হচ্ছে। ঠান্ডা গাড়িতে বসে তারা বড় বড় ভূমিকা রাখছে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট, বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রকাশ্য দিবালোকে সেখানে গুলি চালিয়ে খুন, আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। সেই সময় রাজ্য মন্ত্রিসভা, প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনের কথা। তাদের কোনো দায় দায়িত্ব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাটছি, উপজাতি অংশের মানুষ সংকটাপন্ন। অনেক কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথা বলা হয়। সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজ্য সরকারের রিপোর্ট নিয়ে সে তীব্রতা উপজাতি জনদের কথা বলে তারাও নির্বিকার উপজাতি মহল্লায় নিয়ে ঘুমিয়েছে। সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব, বিশেষত আমাদের সভাপতি, রাজ্য সভাপতি, এসটি, এসসি, ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের, সেই সংগঠনগুলোর রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলার ফেস্টিভ্যাল মোডে, তখন তারা সফর করে উপজাতি মহল্লায় মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে। উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থার খোঁজখবর দিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠা যায়, তার জন্য পরামর্শ দিচ্ছে, এই পদক্ষেপ নিয়ে নিচ্ছে। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ায় মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ বেছে আত্মহত্যা মারা যায়। পূর্ণজয় তার
স্ত্রী মরমণি ত্রিপুরা গন্ডছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্য অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র ৫,৫০০ টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। অবস্থা কোন জায়গায়? এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির এটা একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেয়ে গেছে। অভাবের কারণে সন্তান বিক্রি নানা ধরনের ঘটনা, সে জায়গায় এই মহিলা জন্ম। মহিলার বাড়ি হচ্ছে উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারাভান কলোনি এলাকা। সেই মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় জন্য প্রচন্ড তাপদাহের মধ্যে যখন তখন বিদ্যুৎ পরিবাহী তার সেখানে গত কিছুদিন আগে সাম্প্রমে উড়লেন, সেখানে ছেঁড়া তারে রেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে রেগে বিদ্যুতের তারে রেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিডকো। ফিডকো একটা বেসরকারি সংস্থা। বিদ্যুৎ নিগম এটা তো একটা লাভজনক সংস্থা ছিল, লাভের জন্য সেই লাভজনক সংস্থাকে আজকে বটন তুলে দেওয়া হয়েছে। লাভজনক সংস্থা আজকে দেনার দায়ে ডুবে গেছে, শত শত কোটি টাকা দেয় দেনার দায়ে ডুবে গেছে। তার দায় বা জনসাধারণের উপর যাবতীয় বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে একাধিকবার বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হচ্ছে এই সময়ের মধ্যে। যেটা লাভজনক সংস্থা ছিল সেটাকে সেখানে বেসরকারি সংস্থাকে ডেকে আনা হচ্ছে। এই ফিডকোকে কারা এনেছে? তাদেরকে দায়ী করলে চলবে? দায়ী রাজ্য সরকার। অভাবের কারণে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যেমন দায়ী রাজ্য সরকার, বিদ্যুতের বেহাল দশার জন্য এই ছেঁড়া তারে লেগে পূর্ণাঙ্গ মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া। ডাল, তেল, এই সমস্ত সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম যেমন আকাশ ছোঁয়া, অন্যদিক থেকে আমরা দেখছি শাক, সবজি, ফল, কচারি, তার দামও আজকে আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ ৩৫ টাকা ৪০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। কোথায় নিয়ে পড়েছে? খাদ্য দপ্তর কিছুদিন পর পর পত্রিকায় বিজ্ঞাপন দেয়। খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যেমন বেফাস কথাবার্তা বলার জন্য খ্যাতি অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য, ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত খ্যাতি অর্জন করেছে। উনি বড় বড় বিজ্ঞপ্তি দেন, অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে। কালোবাজারি মুনাফা মজুমদাররা তারা খেয়াল পুঁজিগত বাজারকে নিয়ন্ত্রণ করছে, মানুষের নাভিশ্বাস এই জায়গায়।